হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে আমরা যাব গোলকুন্ডা ফোর্টে। তো চলো যাই, সারাটা দিন কেমনভাবে স্পেন্ড করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা পৌঁছে গেছি গোলকুন্ডা ফোর্টে। তো আমরা গেছিলাম সানডে ছুটির দিনে, তো সেই দিন ভিড়টা একটু বেশিই ছিল। তো সকালবেলা আমরা উঠে দেখি ওয়েদারটা একদম মেঘলা করে আছে, সেই জন্যই আমরা দিনটা চুজ করি যে ঘুরতে যাব গোলকুন্ডা ফোর্টে। কেন কি রোদ্দুরের মধ্যে ঘুরতে যাওয়াটা ভীষণ মুশকিল হয়ে যায়। তো যাই হোক, পৌঁছে গেছি গোলকুন্ডা ফোর্টে। এই যে মেইন গেট, এটার নাম হলো ফতেহ গেট। হায়দ্রাবাদে যা যা হিস্টোরিক্যাল প্লেস আছে তার মধ্যে গোলকুন্ডা ফোর্টটাও একটা বেশ বিখ্যাত একটা প্লেস। 11th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল এই ফোর্টটা, বেশ পুরনো আর অনেক উঁচুতে পাহাড়ের ওপর এই ফোর্টটা তৈরি হয়েছিল কুতুবশাহী রাজার আমলে। সবাই বলে যে এখানকার আর্কিটেকচার নাকি এমনভাবে বানানো যে মেন গেট থেকে তালি মারলে ভেতরে রাজা মহারাজারাও শুনতে পারতেন। তো যাই হোক, আমরা ভেতর দিয়ে যাচ্ছিলাম তখন একটা জায়গায় দেখলাম যে অনেক চামচিকা, বাদুড় এইসব রয়েছে। তারপর আমরা একটা পন্ডস মতন দেখতে পাই, ফোয়ারা মতন দেখতে পাই। সেখানে হয়তো রাজা মহারাজারা স্নান টান করার ব্যবস্থা ছিল হয়তো। তো এখনও দুর্গটা এতটাই মজবুত আছে, তো মনে হয় যে তখন যখন বানানো হয়েছিল তখন কতটা মজবুত থাকতে পারে এই দুর্গটা, যেটা শত্রুদের আক্রমণকে প্রতিরোধ করার জন্য একদম পারফেক্ট একটা প্লেস বলা যায় এই দুর্গটা। ওপরে অলমোস্ট 1000টা সিঁড়ি পার করে তাই ওপরে ওঠার ব্যবস্থা আছে, কিন্তু আমরা সেটা পারিনি। শুধু রেমো আর বাবাই ওপরে উঠেছিল। তো রেমো ওপরে উঠে নিচের পুরো ভিডিওটা বানিয়েছিল, আমি মা আর পুচকু নিচেই ছিলাম। তো শোনা যায় যে অলমোস্ট 62 ইয়ার্স লেগে গেছিল এই দুর্গটা তৈরি হতে। ভাবো তোমরা, 62 ইয়ার্স একটা দুর্গ তৈরি হতে লেগেছিল, তো কতটা মজবুত হতে পারে একটা দুর্গ। তো ফোর্টের ওপরে শিব মন্দির এবং কালী মন্দির আছে, আর ওপর থেকে নিচের ভিউটা খুবই সুন্দর লাগে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব খুব ভালো